হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলে ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি সন্ধ্যা ৬টা পার হয়ে গেছে, মানে ৬:৩০ বাজে। এখন আসছি আমি হচ্ছে ডিজেল নেওয়ার জন্য। কারণ হচ্ছে আমাদের ধানের জমিতে আজকে পানি দেওয়ার কথা ছিল। আজকে সারাদিন অনেক ব্যস্ততা ছিল, বিভিন্ন কাজ করতেছিলাম আমি অন্য অন্য। সেই কাজগুলো করার কারণে আমি সময় মতো পানি দিতে পারি নাই, কিন্তু সময় মতো যেহেতু পানি দিতে পারি না, আমার কাজটা শেষ হয়ে গিয়েছে। এর জন্য আমি আর কি আসলাম যে অবশ্যই পানি আজকে যে কোনোভাবে দিতেই হবে। কারণ হচ্ছে আজকে 7 থেকে 8 দিন হয়েছে আমাদের ধানের জমিতে ধানের বীজগুলো লাগানো হয়েছে। তারপর আমরা রনেস্টার মারছি। এই রনেস্টার হচ্ছে ধানের জমিতে একটা শ্যাওলা পড়বে উপরে, ধানের জমির উপর দিয়ে একদম মাটির উপরে শ্যাওলা পড়বে। সেই শ্যাওলাগুলোর কারণে হচ্ছে আপনার কোনো প্রকার জঙ্গল মানে আগাছা যেগুলো আর কি, সেগুলো উপরে উঠতে পারবে না, সেগুলোকে দাবাইয়া রাখবে। এর জন্য আর কি আমরা কিছু সাদা সারের সাথে আপনার আমাদের এখানে জমি হচ্ছে 24 কাঠা জমিতে আমরা ধানের বীজ লাগাইছি। সেই 24 কাঠা জমিতে আমরা মাত্র 6 কেজি সাদা সার দিয়ে তার সাথে 3 প্যাকেট আর কি হচ্ছে রনেস্টার মেরে দিয়েছি, মানে 3 ফাইল। তো সেটা দেওয়ার ফলে আর কি যেন শ্যাওলাটা জমে থাকে, এর জন্য আমাদের পানি দিয়ে রাখতে হবে 3 থেকে 4 দিন। এর জন্য আর কি আজকে ডেট পড়ছে যে আজকে পানি যে কোনোভাবে দিতেই হবে। তো আমি পানি দিতে আসছি, তখন আমাদের এখানেই আর কি মাঝে মাঝে আমাদের জমিতে একটা ছেলে আছে, আমাকে কাজ কুজ করে যায় মাঝে মাঝে। যে কোনো কাজ দরকার হয়ে যায়, ওকেও আর কি নেই, অন্য লোককে দিয়েও কাজ করাইতে হবে, ওকে দিয়েও কাজ করাইতে হবে। এর জন্য ওকে পাশে পেয়ে ওকেই নেই মাঝে মাঝে, ও যেহেতু হেল্প করে আমাকে। তো যাই হোক, আমরা পানি পুনি দিয়া মেশিনের পাইপে তেল তুল ঢাইলা মেশিন স্টার্ট দিলাম। আর মেশিনটা ওই স্টার্ট দিল, কয় ভাই আমি স্টার্ট দিয়ে দিই। মানে গ্রামের ছেলে তো আর কি, ওরা সবসময় এগুলা দিতে একটু আনন্দ ফিল করে। এর জন্য আর কি ও আমার হাত থেকে হ্যান্ডেল নিয়ে ও সব কিছুই মোটামুটি করে দিছে, খালি পানিটা আর কি আমি এনে দিছি। যেহেতু একদম ফিটফাট হয়ে বসে আছে, আর আমি এখন পর্যন্ত গায়ে ময়লা ফ্রেশ হই নাই। এইগুলো ধানের জমিতে পানি টানি দিয়ে ফ্রেশ হবো। তো এখন আসছে হচ্ছে আইলস ফুটানোর জন্য, কারণ আইলের মধ্যে হচ্ছে আপনার লাইন করে দিব যেন আমার যেখানে পানিটা দেওয়া দরকার সেখানে যেন যায়। এর জন্য আমি আগে থেকে পানি আসার আগে সেটা রেডি করে নিচ্ছি। তো এই দেখেন মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে, মানে আমি এখন যেখানে পানিটা দিতেছি সেইখানে একদম খুব পানি কম টিকে, যার কারণে আমার ঘন ঘন পানি দিতে হয়। তো জমির পাশে চারিদিকে পানি দেওয়ার জন্য আইলগুলো আমি ঠিকঠাক করে দিলাম, যে আইলটা বন্ধ ছিল সেগুলোও খুলে দিলাম, মানে ওপেন করে দিলাম যেন পানিগুলো যেখানে দেওয়া দরকার সেখানে যাইতে পারে। এর মধ্যে পানিও চলে আসছে। তো এখন আমি আস্তে আস্তে আমাদের ধানের জমির আশপাশে আমরা কিছু কুমড়া গাছ লাগিয়েছি, সেই কুমড়া গাছগুলো দেখতেছি যে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে কুমড়া গাছগুলো হচ্ছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে এখানে কিছু সরিষাও লাগানো হয়েছে। এই সরিষার পাশাপাশি আবার হচ্ছে আমরা কিছু রসুন লাগাইছি। দেখি আল্লাহর রহমতে কি হয়। সরিষার গাছগুলো কিন্তু ভালোই মোটামুটি বড় হয়ে গেছে। তো মানে আমি এখানে আশপাশে যেগুলোই লাগাইছি না কেন সবগুলোই আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে হচ্ছে। তার পাশে আমি কি করছি হচ্ছে আমাদের ধানের জমির পশ্চিম পাশে আমরা টমেটো চারা, তারপর হচ্ছে কুমড়ো চারা, সেগুলোও সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে সেগুলোও খুব সুন্দরভাবে হচ্ছে। তো যাই হোক, আল্লাহর রহমতে পানি পুনি দেওয়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব। তো যাবার আগে আমাদের মেশিন খুব সুন্দরভাবে আমরা ঢেকে একদম ফিনিশ করে যাচ্ছি, কারণ হচ্ছে মেশিনটা যেহেতু রাস্তার পাশে ভালো মতো ঢেকে ঢুকে তালা মেরে যাইতে হবে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে সকলেই জানাবেন, আর নিয়মিত নতুন নতুন আপডেট পাবেন। মাঝখানে কিছু ভিডিও ছাড়তে পারেন, কারণ হচ্ছে আমার ফোনটায় সমস্যা ছিল এর জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।